সহচর সঙ্গে গোরা সুরধুনী তীরে তীরে গোরা আহা সহচর সঙ্গে সঙ্গে গোরা নিতাই গৌর হরি আহা সহচর সঙ্গে গোরা আমার গোরা গোরায় আনন্দিবি গোরা দেখো দেখো আর বেলা নাই বেলা নাই দেখো আর বেলা নাই আর বেলা নাই বেলা নাই বেলা নাই বেলা নাই তোমাদের আপন ঘরে যেতে হবে বেলা নাই বেলা নাই আপন ঘরে যেতে হবে তোমাদের আপন ঘরে যেতে হবে বেলা নাই বেলা নাই আপন ঘরে যেতে হবে বেলা নাই বেলা নাই সেদিন নাও সেদিন তোমরা সেদিন নাও সেদিন সেদিন নাও সেদিন আমার গুরু গুরুচরণ হিয়াই ভরে তোমাদের আপন ঘরে যেতে হবে আপন ঘরে যেতে হবে আপন ঘরে যেতে হবে আপন ঘরে যেতে হবে
ঈশ্বর পরম কৃষ্ণ সজ্জিত আনন্দ বিগ্রহ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনারি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ সর্ব কারণে কারণ জয় জয় শ্রী রাধেশ্যাম। সুন্দর মোহিত হরিবাসর, মোহিত হরিবাসরে সর্বপ্রথমেই আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী আমার মায়েরা আপনাদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। জয়নিতাই গৌর হরি বল। দণ্ডবত প্রণামটি করলাম এই কারণে, বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করে আপনাদের সকলের শ্রী চরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও সর্বপ্রথমে লীলা আস্বাদন করব আমরা গৌর চন্ডিকা, যাকে বলি নবদ্বীপ লীলা। সর্বপ্রথমেই জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ ও মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরীধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। হ্যাঁ গো মা, বৃন্দাবনের কালো ঠাকুরটাই নবদ্বীপে গৌর হয়েছে গো। হ্যাঁ, যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা আগামীতে বৃন্দাবনে যাবেন, গেলে আপনারা বুঝতে পারবেন গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহান নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। তাই গৌর হরি বল। হ্যাঁ গো মা, যে ভগবানকে তোমরা ভালোবেসে সিংহাসনে বসিয়েছ, যে ভগবান কৃষ্ণকে তোমরা আপন করেছ, জানো তো মা, সেই ভগবান হলো রাজার ছেলে। হ্যাঁ, শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক।
আমার মালিক, হ্যাঁ গো মা, তোমাদের মালিক, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। দেখেছেন তো মা, ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়েছিল। কেন ভগবান নিজের সুখটা ত্যাগ করেছিল জানেন? বৃন্দাবনী থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এতটুকু বিচার করেছিলেন, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে রাস্তা হলো একটি, রাস্তাটা কি জানো মা? রাস্তা হলো একটি মা। আমার জন্য যে রাস্তা গো মা, তোমাদের জন্য সেই রাস্তা। যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে তাদের জন্য ওই একটাই রাস্তা, যারা বৃন্দাবনে গিয়ে ভজন করছে তাদের জন্য একটাই রাস্তা। রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শুধু নিতাই গৌর হরিবোল বলে মেখে দাও। যতদিন তুমি মাথাটা নিচের দিকে নামাতে পারবে না গো, যতদিন তুমি সাধুগুরু বৈষ্ণবকে তুমি শ্রদ্ধা জানাতে পারবে না, যতদিন তুমি কৃষ্ণ ভক্তকে ভক্তি করতে পারছো না, ততদিনও তোমার গৌর গোবিন্দের কৃপাও হচ্ছে না গো। ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানকে পেতে গেলে অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবে চরণ ধুলি চরণে ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবে চরণ ধুলি
সকল জানা দূরে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। তোমাদের সকলে জ্বালা সকলে জ্বালা দূরে যাবে বৈষ্ণবী চরণ ধুলি অঙ্গে মাখো। তোমাদের সকল জানা সকল জানা দূরে যাবে বৈষ্ণব চরণ অঙ্গে তোমাদের সকল জ্বালা সকল জ্বালা জোড়া যে যাবে বৈষ্ণবে চরণ ধরে অঙ্গে মাখো। সকলে জ্বালা 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 তোমাদের সকলে জ্বালা জ্বালা দূরে যাবে মাখো বৈষ্ণবে চরণ ধুলি তোমাদের কোন জ্বালায় করিব কোন জ্বালা থাকবে না বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। তোমাদের ভব ব্যাধি ভব ব্যাধি তোমাদের দূরে যাবে বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো। তোমাদের খবর তাই গৌর হরি ব্যাধি
ডুবে বৈষ্ণব চরণ ধরে অঙ্গে মাখো। ওই ধুলা যারাই মাখে জগতে তারা জানে ধুলা জলা মাখে ওই ধুলা যারা মাখে তারাই জানে সারা জনম গৌর বলে গৌর বলে সারা জনম তাদের কাঁদিতে হয় গো। বৈষ্ণব চরণ ধুলি একবার অঙ্গে মাখো। ধুলা জলা মাখে আমি তাই শুধু বলে গৌর দয়া করো বলে একবার গৌর দয়া করো বলে একবার কতদিনে তোমার করুণা হবে জানি না কতদিনে তোমার করুণা হবে একবার গৌর দয়া করো একবার বলো হরি হরি বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো তোমরা মাখো অক্ষে জদন ঘুরি বৃন্দাবনের কালো ঠাকুরটা নবদ্বীপে এসেছে বোমা। হ্যাঁ, নবদ্বীপে আসবার মাত্র ভগবান কোনো বিচার করলো না গো। ভগবান কোনো বিচার করলো না বাবা, যে কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে চণ্ডা, বিচার করলো না। ভগবান বিচার না করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছে। ভগবান যেই গড়াগড়ি দিয়েছে বোমা,
যে সাধুদের চরণ ধুলায় গড়াগড়ি দিলেন, ভগবান নিজের অঙ্গের দিকে চেয়ে দেখলেন আমি ছিলাম কালো, আমার কালো বরণটি যেন সোনার মতো হয়ে গেল রে, তাই গৌর হয়ে গো। কলিজি তোরা নাকি বলিস সাধুদের চরণ ধুলার কোনো গুণ নাই। দেখেছে ভগবান যতগুলো লীলা করেছে একটা লীলাও কিন্তু ভগবানের জন্য নয়, যতগুলো লীলা করেছে ভগবান প্রত্যেকটি জীব শিক্ষা, জগৎকে ডেকে ডেকে দেখাচ্ছে। তোরা নাকি বলিস বৈষ্ণবের চরণ ধুলার কোনো গুণ না, আছে কিনা আমার দিকে চেয়ে দেয়। যেই না ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিলাম, বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়েছি, আমার কালো বরণটি সোনার মতো হয়ে গেল। বৃন্দাবনে কৃষ্ণ ছিল বাঁকা গোমা, হ্যাঁ বাঁকা ঠাকুরটি নবদ্বীপে না সোজা হয়ে গিয়েছে। সোজা হলো কেমন করে? আচ্ছা মেনে নিলাম বৃন্দাবনে কালো ছিল, নবদ্বীপে আসবার মাত্র বৈষ্ণবের সাধুদের চরণ ধুলায় মাখলো, তার জন্য কালো বরণটা সোনার মতো হলো। কিন্তু বৃন্দাবনে বাঁকা ছিল, নবদ্বীপে সোজা কেমন করে হলো? বলে সোজা হবে না। বৃন্দাবনে ব্রজবাসী তারা মাখন দিতে পারে আমার গোবিন্দকে, ক্ষীর দিতে পারে, রাজভোগ দিতে পারে, কিন্তু নদিয়ার ভক্তের কাছে যে একটু বেশি পেয়েছে। কি বেশি পেলে গো? নদিয়ার ভক্ত রাজভোগ দিতে নাই পারে, নদিয়ার ভক্ত ক্ষীর দিতে নাই পারে, নদিয়ার ভক্ত মাখন দিতে নাই পারে, কিন্তু নদিয়ার ভক্ত যে কৃষ্ণ বলে গৌর বলে যে কাঁদতে পারে গো। নদিয়ার ভক্তের কাছে যে বড় ভক্তি পাওয়া যায় গো, নদিয়ার ভক্তের কাছে যে বড় প্রেম পাওয়া যায় গো। নদিয়ার ভক্তের প্রেমের চাপে, নদিয়ার ভক্তের ভক্তির চাপে আমার বাঁকা ঠাকুরটি নবদ্বীপে সোজাই হয়ে গিয়েছে। দেখেছো মা, বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে, নবদ্বীপে হয়ে গেলেন ব্রাহ্মণ তনয়, পরিবর্তন হয়ে গেছে। বৃন্দাবনে ছিল চোর, নবদ্বীপে চোরটা নামা সাধু হয়ে গেছে। সেই গৌর হরিয়া আমার প্রতি পাবনে সুরধনী গঙ্গা তীরে আজ গৌর আমার কি করে জানো? সুরধনী তীরে খেলে, গৌরাঙ্গ সুন্দর সহচর
বলি সহচর সহচর সঙ্গে গোনা সহচর সঙ্গে গোনা আনন্দে বিভোর সহচর সঙ্গে গোনা আনন্দে তাদের আনন্দ আর ধরে না গো, হরি তাদের আনন্দ ধরে না গো। ওই সুরধ্বনি গঙ্গার তীরে তাদের আনন্দ নিতাই গৌর বলি সুরধ্বনি গঙ্গার তীরে বলি আনন্দ ঘরে না গো, বলি গঙ্গা